হে গাইস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। এখন ঘড়িতে 5টা বাজে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের এই মর্নিংয়ে ওঠার কারণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে মর্নিংয়ে চলে আসার একটাই কারণ, আজকে হলো রান্না পূজা, মানে রান্না রাতে যে রান্না হয়। আর রাতে দেখো বৃষ্টি হয়েছে, সারা মানে উঠোন বাড়ি পুরো ভিজে। তো সকাল সকাল উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম, এসেই ভোগটা লাগাবো। আর যেহেতু উঠে পড়েছি, তো বাসি ঠাকুরঘর রেখে তো বাইরে চলে যেতে পারি না, তাই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন রেখে তারপরেই বেরোবো। তো চলো নিচে যাই, রেডি হই। তো গাইস নিচে এসেছি, রেডি হলাম। ঘড়িতে এখন 5:30 বেজে গেছে, কারণ ঠাকুর জাগিয়ে ঘর মুছতে তো দেখলেই। তো উঠেছি, হাত মুখ ধুলাম, তো সব কিছু করতে করতেই 5:30। এখন আমি আর বাবা বেরিয়ে পড়ব, বাবাও রেডি। তো এখন গেটটা খুলতে হবে, গেটে তালা মারা। তো এতগুলো গেট খুলে খুলে আসতেই দেরি। তো চলো। আর প্রতি বছর যেহেতু সন্ধ্যাবেলা যাই, তো এই বছর আর সন্ধ্যাবেলা যাচ্ছি না, খুঁটিটা বসে তো ভোরে। তো স্পেশালি প্রতিদিন ভোরেই বসে, তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি। এখন 7টা পর্যন্ত থাকবে, তো তার আগেই আমরা কিনে ফিরে চলে আসতে পারবো। ভোরের বেলা দেখো রাস্তার মধ্যে কেউ নেই, 2-1জন লোক মানে ট্রেন ধরবার জন্যে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পেরেছো, কিছু বুঝতে পারো নি, এই যে আমি আর বাবা বেরিয়ে পড়েছি আর মেঘলা ওয়েদার। আমরা এখন যাচ্ছি রান্না পুজো, রাতে যে রান্না হবে তার জন্যে মাছ কিনতে। প্রতি বছর তো রাত্রেবেলা গিয়ে কিনি, কিন্তু এবছর ফার্স্ট সকালে মানে ভোরের বেলা বেরিয়ে গেছি, যেহেতু আমাদের ভোরেরবেলা খুঁটিটা বসে। আর দেখো সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগছে, আর বকবক করতে ইচ্ছা করছিল না। বাবা আর আমি চলেছি। আর এই যে এখন একটা কাকু দাঁড়ালো এসে পাশে, বললো যে অটোয় করে যাওয়ার জন্যে। তো চলো অটোতে উঠে গেছি, কারণ তাড়াতাড়ি তাহলে পৌঁছে যেতে পারবো। আর আস্তে আস্তে পুরো সকাল হয়ে যাচ্ছে। তো প্রতি বছর তো দেখো যে আমরা অনেক অনেক মাছ কিনি, আর এই নেশা মাছ কেনার বা মাছ করার বাবার সাথে আমি থাকি। আর বোন যে বছর থাকে সে বছর ওকেও সঙ্গে নিই। তো প্রচণ্ড ভালো লাগে, এগুলো আমরা খুব এনজয় করি। আর চলো চলে এসেছি। দেখো আমাদের দোকান কিন্তু এখনও খোলা হয়নি, বেলাতে খোলা হবে। আর স্টেশনের চত্বরটা পুরো ফাঁকা, আমরা নিচ দিয়ে যাচ্ছি, মানে নিচের মেন রোড ধরে। আর এই যে জাকির কা দোকান খুলেছে, চায়ের দোকান খুলে গেছে সকাল সকাল। আর জাকির কাকে একটু হাঁক দিলাম, চিনি ছাড়া চা করো। হ্যাঁ তুলে এই আমাদের মাঝখানে দিয়ে যাও, তাতেই চলে আসো। তো গাইস সবে সবে বাজার বসছে, যেহেতু আজকে রান্না পুজো, কালকে বিশ্বকর্মা পুজো আছে, তো প্রচুর জিনিসের দরকার পড়ে। তো রাতেও দেখো বৃষ্টি হয়েছে, তার সঙ্গে বাজারও ছিল, সেগুলোই নোংরা এখন পরিষ্কার হচ্ছে। আর স্টেশন চত্বরটা এখন পুরো ফাঁকা। তো এখন এই যে সবাই মাছ কিনে ফিরছে। আর এইগুলো কিন্তু সব মাছ নিয়ে ট্রেনে উঠে যাবে ব্যবসায়ীরা। তো বিশেষ করে সকালবেলা ব্যবসায়ীরা বেশি মাছ কেনাকাটা করে। তো আমরা এখন চলে এসেছি। চারিদিকটা দেখো, সকালের ওয়েদার আর কি ভালো যে লাগছে না চারিদিকটা। মাছ কিনতে এসে মনটা পুরো ভরে গেছে। তো গাইস যেহেতু খুঁটিটা মানে রেলের পাশেই বসে, সেহেতু ট্রেন আসছে, ওই জন্য সাইরেন দিয়ে সতর্ক করে দিল। আমরা এখন নিচে গিয়ে মাছ কেনাকাটা করব, সকলকেই নিচে নেমে যেতে বলল। তো এর আগে 2-1বার অ্যাক্সিডেন্টও হয়েছে, সেই জন্যেই সবাইকে সতর্ক করে সকালবেলা। আমরা এই যে মাছের কাছে উপর দিয়ে দেখে পছন্দ হয়েছে, নিচে নেমে এসেছি। চিংড়ি মাছ নেবে বাবা, যেহেতু রান্না পুজোতে চিংড়ি মাছ লাগে। আর একটু জ্যান্ত কাতলা, মানে দেশি কাতলা টাইপের নেওয়া হবে, যেটা দুপুরে খাওয়া হবে। আর এই যে দেখো ট্রেন এসে গেছে বলতে না বলতে। দুদিকেই ট্রেন আসবে, যাওয়ার ট্রেন আর আপ ডাউন দুটোই আসবে। তো ট্রেন চলে গেছে, আমাদের মূল পর্ব মানে মাছ কেনার পর্বেই চলে এসেছি। তো এখন ইলিশ মাছও দেখছি, তো ছোট ছোট বড্ড ইলিশগুলো। তাহলেও কিছু করার নেই, রান্না পুজো যেহেতু স্পেশাল, ইলিশ মাছ ভাজাটাই স্পেশাল পান্তা দিয়ে খাওয়ার। তো এখন নিয়ে নিচ্ছি কিছু ছোট ইলিশ মাছ, আর একটা কাতলা মাছ নিয়েছি, আর বললাম চিংড়ি মাছও নেওয়া হয়েছে। তো চলো এখন মোটামুটি সমস্ত বাজার করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই আর একটু চা খেয়ে তারপরই বাড়ি ফিরবো। তো বসে আছি দেখো জাকির কার চায়ের দোকানে।
আর একটু কেশে কিনে নিয়েছি। কেশে মানে যে কাশফুলটা, এটা রান্না পুজোতে লাগে। কালকে নিয়েছিলাম, তো বাড়িতে যাওয়ার পথে পড়ে গেছিলো, তো তাই জন্যে আজকে সকালবেলা পেয়েছি, কিনে নিলাম। তো এখন চাটা খেয়ে বাড়ির দিকে রওনা হব। তো এখন সবে 6:30 বাজে, একটু পরে এসে বাবা তারপরেই দোকানটা খুলবে। এখন চা খেয়ে আমার সাথে বাড়ি চলে যাবে। আর চলে এসেছি বাড়িতে, এসে দেখো এই যে মাছ কাটবো বলে রেডি হয়ে গেছি। কারণ আমার মাছ কাটতে মোটামুটি ভালোই লাগে, বাড়িতে সব সময় কাটা মাছই আসে, বড় মাছ হলে কাটতে ভালোই লাগে। তাই জন্য এখন কেটে নেব মাছগুলো আর বসে গেছি। তো গাইস চলে এসেছি, মাছ নিয়ে বসে পড়েছি। আর দেখো ইলিশগুলো একটু ছোট কিন্তু চকচক করছে। আর আমাদের এরকম একটা মাঝারি গামলা, মা ওই গামলা বার করেছিলাম, তো গামলা দাও। আর এই যে কাতলাটা, এটা দুপুরে খাওয়ার জন্যে। তো মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু বেশি কাটা হয় না বাড়িতে, কারণ কাটা মাছই আসে। তো গামলা দেবো? হ্যাঁ, যা খুশি দাও, ওই লাল গামলাটা দাও। এখন ইলিশগুলো কেটে নিচ্ছি, তো ব্লগটা দেখ। তো গাইস, আজকের ব্লগ মানে এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব, আর তা না হলে ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যাবে। রাতের রান্না নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি পরের ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজটা ফলো করে নিও।